যখন কোরআনে পাকের কোন আয়াত দিয়ে আল্লাহর আসা, আল্লাহর যাওয়া, আল্লাহর হাত, আল্লাহ উপর থেকে নিচে নামা, যখন এই আয়াতগুলো আসবে এগুলাকে আমরা বলি আয়াতে মুতাশাবিহা। আয়াতে মুতাশাবিহা। একটা আয়াত হচ্ছে আয়াতে মুহকামাত। মুহকামাত গুলা শব্দের দিক থেকে পরিষ্কার, কোনো অসুবিধা নাই। মুতাশাবিহাত গুলো অর্থের দিক থেকে অস্পষ্ট। যে কিছু সংখ্যক আয়াতে আল্লাহর শারীরিক অবয়ব বুঝায়, যেগুলো আল্লাহর শারীরিক অবয়ব বুঝায় সেগুলাতে উলামায়ে কেরাম সেই দিকে যান না। কেন? কারণ শরীর, আল্লাহর শরীর, ওটা আল্লাহর সাথে যায় না, আল্লাহর সাথে যায় না। আমার আল্লাহর শরীর হওয়া থেকে পবিত্র, সময় থেকে পবিত্র, টাইম এবং স্পেস থেকে পবিত্র। কেন? আমি জাস্ট অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ শোনে, সেই জন্য আমি যারা উলামায়ে কেরাম শুনছেন তাদেরকে বলবো যে আমরা টাইমকে আরবিতে বলি জামান, প্লেসকে আরবিতে বলি মাকান। তাইলে আজ-জামানু ওয়াল মাকানু ইনদাল উলামা ওয়াল ফালাসিফা, দার্শনিকদের দৃষ্টিতে এবং উলামায়ে কেরামের দৃষ্টিতে জামান এবং মাকান কাকে বলে, এটা যদি আপনারা বুঝেন তাহলে বুঝতে পারবেন আমরা কেন বলি আল্লাহ রাব্বুল আলামিন বিয়ন্ড টাইম এন্ড স্পেস। আমি যদি একেবারে সময়, যেহেতু এখানে সংক্ষিপ্ত, আমি যদি শুধু সময়টা বলি তো সময় কাকে বলে? উলামা মুতাকাল্লিমিন যারা আমাদের উলামায়ে কেরাম, ওনারা একটা ডেফিনিশন দিয়েছেন, দার্শনিকরা একটা ডেফিনিশন দিয়েছেন। সূরা ফজরের শেষ কিছু অংশ, তার আগে যাওয়ার আগে আমরা ইতিপূর্বে পড়েছি, আমাদের এক ভাই তার প্রশ্নের উপর ভিত্তি করে আমি কয়েকটা কথা বলে এরপরে ইনশাআল্লাহ আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা অংশ, বড় দারুণ একটা অংশ, এটা আমি রেখে দিয়েছি আজকের জন্য। এটা খুব জোক ও শোক নিয়ে পড়ব। মাল ও দৌলত, টাকা পয়সা, ইসলাম এটাকে কন্ডেম করে না। আমি হয়তো বুঝাইতে পারি নাই। আমি আপনার প্রশ্নের উত্তরটা এভাবে দেই। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মস্তবি শরীফের মধ্যে উত্তরটা কত সুন্দর করে দিয়েছে। নৌকা পানি ছাড়া চলতে পারে না, নৌকা পানির উপর দিয়েই চলে। পানি না থাকলে বোট ফ্লো করতে পারে না। কিন্তু এই পানি যদি নৌকার উপরে উঠে যায়, হ্যাঁ, তাহলে তো নৌকা ডুবে যাবে, ঠিক না? তাহলে ওয়াটার ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর বোট। কিন্তু এটা যদি এবার নৌকার ভিতরে বা জাহাজের ভিতরে ঢুকে যায় তাহলে তো খতরনাক। বাতাস, আমরা যখন ফ্লাইটে যাই কোথাও, তো বাতাস গুরুত্বপূর্ণ একটা অংশ। বাতাস ছাড়া তো ফ্লাইট চলতে পারবে না, ঠিক না? কিন্তু বাতাস যখন তার নির্দিষ্ট রেটের চেয়ে বেড়ে যায় তখন ঝাঁকুনি আরম্ভ হয়। আর এটা যদি আরো বেড়ে যায় তাইলে ফ্লাইট নিচে ভূপাতিত হয়, অ্যাক্সিডেন্ট হয়। তো তাকেও আমাদের জন্য অসম্ভব জরুরি। এক সাহাবী আমার নবীকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর অমুকের অনেক টাকা, হি হ্যাজ মানি। হুজুর আমিও নামাজ পড়ি, সেও নামাজ পড়ে, কিন্তু সে একটা কাজ করতে পারে যেটা আমি করতে পারি না। হুজুর আমার টাকা নাই এই কারণে। কি দুঃখ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবী মানুষকে দান করে, তা আপনি তো বলছেন দানের মধ্যে সওয়াব বেশি। ইয়া রাসূলুল্লাহ সওয়াব থেকে তো আমি বঞ্চিত। আমরা তো নামাজের ক্ষেত্রে সমান, কিন্তু সদকার ক্ষেত্রে, ডোনেশনের ক্ষেত্রে সে তো হি ইজ ফার অ্যাডভান্স দ্যান মি। তখন আমার নবী হেসে বলতেছেন, বেটা যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আমার আল্লাহর অনুগ্রহ, আমার আল্লাহ যাকে ইচ্ছা দান করে, তুমি মন খারাপ করিও না। তো অন্যান্য রিওয়ায়াতের মধ্যে আমি আপনাদেরকে আগে বলেছিলাম না, এই যে নিয়ত, আপনার চাওয়া, আপনার ভিতরে তারাপ, একটা মানে আপনি ভিতর থেকে খুব ভালো করে চাচ্ছেন যে আমিও যদি পারতাম, তো আপনার সওয়াবটা হবে এটার কারণে। অনেক সময় যে দেয় তার চেয়ে বেশি হয়ে যায় সওয়াব। কিয়ামতের ময়দানে কত মানুষ মাফ পেয়ে যাবে, যে সমস্ত কারণে মাফ পাবে সেই কারণগুলো পৃথিবীতে কোনো ব্যাপার না। আবার কিয়ামতের ময়দানে কত মানুষ আটকে যাবে, এমন এমন কাজে আটকাবে যেটা এই দুনিয়াতে কোনো ব্যাপারই না। রিওয়ায়াতের মধ্যে তো এমনও এসেছে, বাবুর্চি খানা পাকিয়েছে, কিছু বেঁচে গেছে, ওখান থেকে মালিককে না বলে সে বাসায় নিয়ে এসেছে। কিয়ামতে কিছু মানুষ এই কাজের জন্য আটকে যাবে। আবার কিছু মানুষ কত বড় বড় পাপ করে এক ব্যক্তিকে আমার আল্লাহ বলবেন, যা তোমাকে ক্ষমা করে দিলাম। ওরে বাপ রে বাপ, আল্লাহ। আরেক ব্যক্তি দেখবে পুরো পাহাড় সম পরিমাণ সওয়াব, মনে এত সওয়াব। তো তুমি তোমার পরিবারের রুজি রোজগার কামাই করার জন্য, হালাল রোজগারের জন্য যে ঘাম ঝরিয়েছ, সোয়েটিং তোমার হয়েছে হালাল অর্জনের জন্য, খুব কঠিন। আমি শুধু তোমার এই ঘামের দিকে তাকিয়ে তোমাকে এই সওয়াব দান করেছি।
হারামের দিকে তোমার হাত যায় না, হারামের দিকে তোমার হাত যায় না। ম্যাক্সিমাম মানুষ মাপ পেয়ে যাবে যারা ভদ্র। এই জন্য আমি এটার উপর বেশি জোর দেই, সফট হওয়া। আধা মানুষ মাপ পেয়ে যাবে এটার কারণে, ও পাগল ছাগল, দিয়ে দে, মাপ করে দে। বেশি আটকে যাবে আমাদের মতো লোকগুলা, বেশি চালাক, বেশি জানে, বেশি খবরদারি। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। তো বলতে চাচ্ছিলাম, এগুলো আমাদের জন্য যেমন দরকার, টাকা পয়সাও দরকার। কিন্তু টাকা পয়সা যখন মানুষের পকেটে আসে, 95% লোক এটার ভিতরে ঢুকে যায়। পানি এতদিন নিচে ছিল, এখন পানি এখানে ঢুকতে থাকে। নফসের বাজারে, নফসের বাগানে, কলবের বাগানে, রুহের বাগানে যখন এই মান ও দৌলত ঢুকে, তার সামগ্রিক জীবনকে টাকাময় করে ফেলে। নামাজ, ফরজ নামাজ ছুড়ে যাচ্ছে এবং আরো অনেক ভালো ভালো কাজ ছেড়ে দিচ্ছে, কোনো তাওয়াক্কা করছে না, লোভে পড়ে গেছে। এরপরে হালাল হারামের যে সীমা, সেটা লঙ্ঘন করতে শুরু করেছে। 95% মানুষ আমরা এরকমই। 5% মানুষ শুধুমাত্র তাদের ভিতরে এটা ইন্ট্যাক্ট করে না। এরপরে টাকা পয়সা আসার পরে, টাকা পয়সা নিজের জন্য যখন খরচ করেছেন, অনেক সময় আমরা এই যে আপনি ঘরের জন্য বাজার করতেছেন, প্রত্যেক সেন্টের জন্য আল্লাহর দরবারে সৎকার সওয়াব আছে। এটা এমনি না, ফ্রি না, কোনো কিছু আমার আল্লাহ ফ্রি করে নাই, জিম্মাদারি। এটা প্রত্যেক জায়গায়, আমি আমার মেয়েকে কোন একটা জিনিস কিনে দিয়েছি, এটার সওয়াবও পাবো আমি। বুঝতে পেরেছেন? তো এগুলো তো সওয়াব আছে, কিন্তু আমি আপনাদেরকে মূল কথা যেটা বোঝা যাচ্ছে, গ্রিডিনেস যখন চলে আসে, মানুষ যখন এটার ভিতরে ঢুকে যায়, অতিমাত্রায় দুনিয়াদার হয়ে যায়, তখন পানি আর নৌকার নিচে নাই, পানি তখন নৌকার উপরে উঠে গেছে। তখন যেই পানিতে ভর করে নৌকা চলেছে, সেই পানি নৌকার উপর উঠে নৌকাকে পানিতে ডুবিয়েছে। এই টাকা পয়সা যখন আমার এটার ভিতরে ঢুকে যায়, তখন আমাকে নিয়েই লে ডুবে। এক সাহাবী, আমি বলেছি বোধহয়, অনেক সময় কথা রিপিট হয়, আমি অনেক জায়গায় ক্লাস, তো কোন জায়গায় কোন কথা বলে মাথায় থাকে না। তো আমার নবীর এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আমার টাকা পয়সা দরকার। আমাদের অনেকের মধ্যে আছে তো, যে আমার নাই কেন? যার জন্য যেটা ভালো আল্লাহ তাকে সেটা দিয়েছেন। সব সময় যা আপনার সাথে আছে, হোয়াট এভার ইউ হ্যাভ, বি কন্টেন্ট উইথ ইট, বি প্লিজড উইথ ইট। অতিমাত্রায় চাওয়া, নাই কেন, নাই কেন, এগুলো কখনো করবেন না। যা আছে আল্লাহর দরবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দোয়া করবেন শান্তির জীবনের জন্য। যাকে আল্লাহ যা দিয়েছেন হেকমতের কারণে দিয়েছেন, যাকে আল্লাহ দেন নাই তাকেও হেকমতের কারণে দেন নাই। সে কারণে আমার আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। আমার আল্লাহ সবার স্ট্যাটাসটা এক ধরনের করে নাই, বেশি কম করেছে। তো এখানে নিদর্শন দেখেছেন আমার আল্লাহ। আচ্ছা, আবার ইসলামিক ট্রেডিশনের মধ্যে এটা একটা দারুণ, এত দারুণ ধর্ম, আমার আল্লাহ একেবারে খুলে দিতেও বলেন নাই, একেবারে হাতে মিজাইলিনেসে নিষেধ করেছেন, একেবারে খুলে দিতেও নিষেধ করেছেন। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ, আমার নবী তাকে দেখতে গেলেন। অনেক বড় লোক, অনেক বড় লোক সাহাবায়ে কেরামের মধ্যে। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সম্পদ, আমি চাচ্ছি এগুলো সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আমি হলে, আমাদের বাংলাদেশি মৌলবী হলে একেবারে কাইটটা, বুঝছেন, সেলাই করে দিত। আমার নবী বলতেছেন, না বেটা, এটা না, এরকম সব না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি 2 ভাগ দিয়ে দেই, 3 ভাগ দিয়ে দেই? প্রথমে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাইলে একটা কাজ করি ইয়া রাসূলুল্লাহ, যদি পুরাটা না হয় তাইলে আমি আমার টোটাল সম্পদের অর্ধেক দিয়ে দেই। আমার নবী বলছে, না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মানে এটা হচ্ছে আখেরি বটম লাইন, ইভেন এটাও বেশি। কেন? আমার নবী বলতেছেন, তোমার ধরো তুমি দিয়ে দিলা, পরে তোমার সন্তানরা গরিব হয়ে গেল, তো তুমি কি চাও তুমি দিয়ে দেওয়ার পরে তোমার সন্তানরা ঝুড়ি নিয়ে মানুষের ঘরে দাঁড়িয়ে ভিক্ষা করো? এটা ভালো না। তবু আমার নবী 3-এর 1 ভাগ কবুল করেছে বটম লাইন হিসেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা ঠিক আছে, 3-এর 1 ভাগ। তো উনি পুরা 3 ভাগের 1 ভাগ আমার নবীর দরবারে দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? তো আমার কোরআনে পাক বলছে, কুল্লুল বস্তু যেন না হয় একেবারে ঢেলে দিয়ে দিলাম, সেরকম। ধর্ম এত দারুণ করে করেছে যে আমি আমার পরিবারের জন্য, আমার জন্য, অতঃপর গরিব গোরাবাদের জন্য, এটা এত দারুণ করে সুন্দর করে সেট করেছেন। এবং আজীব বিষয় হচ্ছে, আমার আল্লাহ এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতে চেয়েছেন, আমার নবী বলতেছেন, যেটা সম্পদ, তুমি যে বলো না মালি মালি, আমার টাকা, আমার সম্পদ, আমার, এটা যে করো, তো আসলে ধরতে গেলে তোমার বলতে তুমি যেটা খেয়ে ফেলেছো, হোয়াট এভার ইউ হ্যাভ অলরেডি এনজয়েড এন্ড ইটেন, ইট ফিনিশড, পানি হয়ে গেছে। যেটা তুমি কাপড় চোপড় কিনে করে ফেলেছো, আবলাই,
এটাও নষ্ট হয়ে গেছে। আর তুমি, তোমার জন্য রয়েছে শুধুমাত্র সেটা, যেটা তুমি তোমার গরিব আত্মীয় স্বজনকে দান করে যেটার সব তুমি আগে পাঠিয়ে দিয়েছো, এটাই হচ্ছে তোমার আসল, ওইটাই তোমার মাল। বাকিটা তো, বাকিটা কি হবে জানো? তোমার ডেড বডি যখন ঘর থেকে বের করবে, তোমার আত্মীয় স্বজন থাকবে, তোমার আমল থাকবে, তোমার মাল ও দৌলত থাকবে। তোমার মাল ও দৌলত তোমার ঘর থেকেও বের হবে। আত্মীয় স্বজন যা বের হবে তা কবর দিয়ে ফেরত চলে আসবে। তোমার সাথে 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 এই অন্ধকার কবরের মধ্যে তোমার সঙ্গে দেবে তোমার আমল, তোমার আমল। তো সম্পদ তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সম্পদ বাদে আমি মসজিদ করতে পারবো না, সম্পদ বাদে আমি কোনো ভালো কাজ, অনেক ভালো কাজ করতে পারবো না। আল্লাহ পাকের মেহেরবানিতে রমজান মাসের মধ্যে আপনারা যে এতগুলো টাকা পাঠিয়ে গরিব গোরাবাদের জন্য প্রত্যেকে যার যার অবস্থান মতো আপনারা ইফতারের ব্যবস্থা করতেছেন, তো আপনাদের কাছে টাকা না থাকলে কি দিতে পারতেন? পারতেন না। তো তাইলে টাকা থাকা এটা একটা ব্লেসিং, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ নৌকা নিচ পর্যন্ত থাকে। কিন্তু এটা আযাবে পরিণত হয় তখন, যখন এটা নিচ থেকে উঠে নৌকার ভিতরে ঢুকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গা থেকে রক্ষা করুন। আমি ওটাই বুঝাতে চেয়েছিলাম আপনাদেরকে। আল্লাহ ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আমার আল্লাহ বলছেন ইতোপূর্বে তোমরা মানুষের জন্য খরচ করো নাই, তোমরা এতিমদের সাথে অসম্মানই করেছো, এটা অনুচিত হয়েছে। ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, পৃথিবী কিন্তু চূর্ণ বিচূর্ণ হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পুরো পৃথিবী প্রকম্পিত হবে, এমন ভাবে প্রকম্পিত হবে, ইযা সামাউন ফাতারাত, আকাশ ছিন্ন, মানে ছিঁড়ে যাবে, কাগজ যেমন ছিঁড়ে যায় আকাশ ছিঁড়ে যাবে। ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন ফাতারাত, তুমি এই যে চন্দ্র সূর্য দেখছো এগুলো সব ফেসে পড়বে তোমার মাথার উপরে। ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাসারা ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এই যে সমুদ্র দেখছো, সমুদ্র তার পানি নিয়ে জড় পদে ঢুকে যাবে। এটা আরেকটা দুনিয়া হবে। কি দুনিয়া হবে? মাওলা কয় ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা হবে। পুরো পৃথিবী প্রকম্পিত হবে, মাটি খুলে যাবে এবং জিবাল তথা পাহাড়গুলো পথরের মতো উড়ে বেড়াবে। মাটি খুলে মাটির ভিতরে যা কিছু আছে মাটি ভমিটিং করে দেবে, বমি করে দেবে। মাটির ভিতরে কি আছে? ডেড বডি আছে, আমাদের পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, আমরা সহ মাটি সব উপরে তুলে দেবে। ইযা দুক্কাতিল, আমার আল্লাহ বলছেন বেশি নাচানাচি করিও না। ইযা দুক্কাতিল আরদু দাক্কা আছে, কি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আছে। তো মানুষ, তো তুমি কিছুটা হলেও সজাগ হও, পাগল হয়ে যেও না এই দুনিয়ার জন্য। তখন ওয়াজাআল মালাক ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যখন তোমাদের এখান থেকে নিয়ে কিসে যেন তোমাদেরকে সেই কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেবে সেই দিন। ওয়াজাআ রাব্বুক, আমাদের পালনকর্তা, আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে পেলেছেন, আমাদের রব মালিক, উনিও আসবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারাও সাফ দার সাফ, যেভাবে আমরা কাতারে কাতারে কাতারবন্দি হই, ফেরেশতারাও সেদিন কাতারবন্দি হবে। আমার আল্লাহ আসেন মানি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এটা দূর দূরান্ত থেকে অনেক মানুষ শুনে, বিদায় আমাদেরকে এই জিনিসটা বলা দরকার। ওয়াল মালাকু, আমরা যখন বলি ওয়াজাআ রাব্বুক, আমার আল্লাহ আসবেন, তো আল্লাহর আশা বান্দার আশা এক ধরনের না। আল্লাহর আশা বান্দার আশা এক ধরনের না। অর্থাৎ লিফাসলিল কাদা বাইনা খালকিহি, লিফাসলিল কাদা বাইনা খালকিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ কাজা অর্থাৎ বিচার কার্য সম্পাদন করার জন্য আল্লাহর কোর্ট খুলবেন, আল্লাহর কোর্ট খুলবেন। যখন কোরআনে পাকের কোন আয়াত দিয়ে আল্লাহর আশা, আল্লাহর যাওয়া, আল্লাহর হাত, আল্লাহ উপর থেকে নিচে নামা, যখন এই আয়াতগুলো আসবে এগুলাকে আমরা বলি আয়াতে মুতাশাবিহা, আয়াতে মুতাশাবিহা। একটা আয়াত হচ্ছে আয়াতে মুহকামাত, মুহকামাত গুলা শব্দের দিক থেকে পরিষ্কার, কোনো অসুবিধা নাই। মুতাশাবিহাত গুলো অর্থের দিক থেকে অস্পষ্ট। যে কিছু সংখ্যক আয়াতে আল্লাহর শারীরিক অবয়ব বুঝায়, যেগুলো আল্লাহর শারীরিক অবয়ব বুঝায় সেগুলাতে উলামায়ে কেরাম সেই দিকে যান না। কেন? কারণ শরীর, আল্লাহর শরীর, এটা আল্লাহর সাথে যায় না, আল্লাহর সাথে যায় না। আমার আল্লাহর শরীর হওয়া থেকে পবিত্র, সময় থেকে পবিত্র, টাইম এবং স্পেস থেকে পবিত্র। কেন? আমি জাস্ট অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ শোনে, সেই জন্য আমি যারা উলামায়ে কেরাম শুনছেন তাদেরকে বলবো যে আমরা টাইমকে আরবিতে বলি জামান, প্লেসকে আরবিতে বলি মাকান,
তাইলে আজ-জামানু ওয়াল মাকানু ইনদাল উলামা ওয়াল ফালাসিফা, দার্শনিকদের দৃষ্টিতে এবং উলামায়ে কেরামের দৃষ্টিতে জামান এবং মাকান কাকে বলে, এটা যদি আপনারা বুঝেন তাহলে বুঝতে পারবেন আমরা কেন বলি আল্লাহ রাব্বুল আলামিন বিয়ন্ড টাইম এন্ড স্পেস। আমি যদি একেবারে সময় যেহেতু এখানে সংক্ষিপ্ত, আমি যদি শুধু সময়টা বলি তো সময় কাকে বলে? উলামা মুতাকাল্লিমিন যারা আমাদের উলামায়ে কেরাম ওনারা একটা ডেফিনিশন দিয়েছেন, দার্শনিকরা একটা ডেফিনিশন দিয়েছেন। দার্শনিকরা যে ডেফিনিশনটা দিয়েছেন সেটা হচ্ছে হারাকাতুল আফলাক, মানে সৌরজগতে চন্দ্র সূর্যের কি হওয়া, পরিবর্তন হওয়া, এদের নাড়াচাড়া, এটার মাধ্যমে আমরা এটার মাধ্যমে কি ঠিক করি, টাইম ঠিক করি। তাইলে হারাকাতুল আফলাক অর্থাৎ সৌরজগৎ, তো সৌরজগতের তো একটা শুরু আছে। সৌরজগতের এমনটা না যে এটা কেউ বানাই নাই, সৌরজগতের শুরু আছে। যেহেতু সৌরজগতের শুরু আছে সেই হেতু সময়ের শুরু আছে। তো সৌরজগৎকে তিনি কে বানিয়েছেন? আমার আল্লাহ। তো আমার আল্লাহ সৌরজগৎ বানানোর পরে সৌরজগতের মধ্যে যখন হারাকা এসেছে তখন টাইম শুরু হয়েছে এবং স্পেস শুরু হয়েছে। তো আমরা যদি বলি আমার আল্লাহ এটার ভিতরে আছে, তো প্রশ্ন আসে না এটার আগে আমার আল্লাহ কোথায় ছিল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সময়, কাল, স্থান, পাত্র এগুলা কোনো কিছু না। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, কোনো কিছুই স্থান, কাল, পাত্র, ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি কোনো দিক থেকে আমার আল্লাহ কারো মতো নয়। তো এখন আমার আল্লাহ এসেছেন এটা বলার পরে সলফে সালেহিন উম্মত বলেছেন কোরআন যেভাবে বলেছে সেভাবে বিশ্বাস করব, কিন্তু আমরা যে আশা অর্থ বুঝি সেই আশা আল্লাহর আশা এক না। কিন্তু আমাদের পরবর্তী যুগের আইম্মায়ে কেরাম এটাকে তাবিল করেছেন। তাবিল মানে ব্যাখ্যা করেছেন। কি বলেছেন? যা রাব্বুকা মানে কি হবে? তো ওয়ালাকিন মিন গায়রি তাকয়িফ ওয়ালা তামসিল বাল ওয়াকিল্লু ইলমা কাইফিয়াতিহি মাজিআতু ইলা মাশিআতিহি তাআলা ওয়াল খালক ইউআল্লুনা যালিকা বি আই আল মাজি হুনা বিমানা মাজি আমরিহি ওয়া কাদাইহি। এখানে পরবর্তী যুগের উলামায়ে কেরাম সেটাকে ব্যাখ্যা করে কি বলেছেন? আল্লাহর আশা মানে হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর বিচার ব্যবস্থা সেই দিন সকলের সামনে উন্মোচিত হবে। আল্লাহর কোর্ট খুলবে, সেই কোর্টের মধ্যে সবার বিচার হবে। এর পরবর্তীতে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। ইমাম ইবনে কাসির এখানে খুব সুন্দর একটা কথা বলেছেন, তো ইয়ানি লিফাসলিল কাদা বাইনা খালকিহি ওয়া যালিকা বা'দা মা ইস্তাশফিউন ইলাইহি বিসাইয়্যিদ ওয়ালাদ আদম আলাল ইতলাক মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এই ঘটনা কখন ঘটবে? তো কিয়ামতের ময়দানে যখন ভয়াবহতা দেখা দিবে তখন সমস্ত মানুষ মিলে প্রথম হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু, আল্লাহর কোর্ট কখন খুলবে? তো এটা আমার নবীর শাফাআতের পরে খুলবেন। শেখ ইবনে কাসির বলছেন কেন? তো প্রথমে তো মানুষ পাগল হয়ে যাবে, কোথায় আসলাম, এত ভয়াবহতা, এত ভয়াবহতা, কোথায় মা, কোথায় ছেলে, কোথায় চাচা, কোথায় জ্যাঠা, কোথায় বন্ধু? কোরআনে পাক বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দান। তো সেই দিনে প্রত্যেক মানুষ স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, ভাই বোন থেকে, ভাই ভাই থেকে পলায়নকর হবে। কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। ইল্লা শুধুমাত্র মুত্তাকিন যারা আল্লাহর বন্ধু আছে, যাদেরকে আমরা ওলিউল্লাহ বলি, সেই দিন তারা পলায়ন করবে না, বরং তারা তাদের লোকজনগুলোকে খুঁজবে কোথায় কোথায় আছে। আপনারা বুঝতে পেরেছেন? অথচ সমস্ত সম্পর্কগুলো পাগলের মতো ছোটাছুটি করবে। রিওয়ায়াতের মধ্যে আসছে আমার নবী বলতেছেন প্রথমে আদমের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবে না এটার জন্য আমি না। তখন আদম আলাইহিস সালাম হায়া করবে যে আল্লাহ যদি বলেন যে আদম আমি নিষেধ করেছিলাম জান্নাতের মধ্যে ওই ফল না খাওয়ার জন্য, তুমি তো এই ফলটা খেয়েছো, তো আমার জবাব কি হবে? এগুলো হচ্ছে আম্বিয়ায়ে কেরামের কি নম্রতা, ভদ্রতা, আব্দিয়ত, এটাকে বলে শানে আব্দিয়ত। কখন আম্বিয়ায়ে কেরাম সম্পর্কে কথা বললে এমনি এমনি কিছুবেন না। আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আলে বাইতে রাসূল এগুলো বড় মাকামের লোক। আম্বিয়ায়ে কেরাম তো অসম্ভব বড় মাকামের লোক। এদের সব ব্যাপারে যখন কথা বলবেন অসম্ভব ভদ্রতা নম্রতা নিয়ে কথা বলবেন। তো হযরত আদম আলাইহিস সালাম না বলার পরে রিওয়ায়াতের মধ্যে এসেছে এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সকলের পরে সবাই আমার নবীর দরবারে আসবে। আমার নবীর দরবারে আমার নবী বলবেন হ্যাঁ এই কাজ আমার, এই কাজ আমার। আমার নবী বলবেন কিয়ামতের, আমার নবী নিজে বলতেছেন আনা খতীব, আমি কিয়ামতের ময়দানে কুল কায়নাতের পক্ষ থেকে আমার নবীর কোর্টে প্রথম বক্তব্য দেব। খতীব, আপনারা বলেন না মসজিদের খতীব খুতবা দেয় তো বক্তব্য দেয়, সেই জন্য খতীব। আনা খতীব, আমার নবী বলছেন ইজা আনসাতু, কুল কায়নাতের মধ্যে যখন চুপচাপ হয়ে যাবে সবার, সেই দিন অন বিহাফ অফ দি হোল হিউম্যানিটি আমি আমার নবীর আল্লাহর দরবারে প্রথম বক্তব্য দেব। আমি ওয়ানা মুবাশশির, আমি প্রথম কুল কায়নাতকে সুসংবাদ দিব যখন তারা নিরাশ হয়ে যাবে।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। আমি মানুষকে যেখানে যেখানে ফেরেশতারা আমার উম্মতকে ধরবে, আমি প্রত্যেক জায়গায় গিয়ে আমার উম্মতকে ছাড়িয়ে দেব। আই উইল রিলিজ দ্যাম। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো আমার নবী। ইমাম ইবনে কাসির বলছে, আমার নবী যখন বলবে আমি এটার জন্য, তখন আমার নবী সিজদা দিবে আল্লাহর দরবারে। হায় হায়, আমার নবী সিজদায় পড়ে থাকবে। আমার আল্লাহ বলবেন ইরফা রাসাক, হাবিব মাথা তুলেন, ইসফা শাফাআত করেন, তো শাফাআত কবুল করা হবে। শাফাআত করেন, শাফাআত কবুল করা হবে। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সেই দিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর শান অনুযায়ী ডান পাশ বাম পাশটা আমাদেরকে বোঝানোর জন্য বলেছে, কারণ বান্দাদের সাথে কথা বলতেছে। আমার আল্লাহর ডান পাশে আমার আল্লাহর কোনো পাশ নাই, কখনো মাথায় আনবেন না, জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য। আমার আল্লাহ আমার নবীর জন্য একটা সিংহাসন সাজাবেন, মাকামে মাহমুদ নাম দিয়েছেন আমার আল্লাহ নিজে, অসম্ভব প্রশংসিত চেয়ার। সেই চেয়ারের মধ্যে আমার নবীকে বসানো হবে, সেই চেয়ারের মধ্যে আমার নবীকে বসানো হবে। আমার নবী শাফাআতের দরজা উন্মোচন করবেন। আমার নবীর শাফাআতের দরজা উন্মোচন করার পরে অন্যান্য আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মা বাবা, হাফেজ সন্তান, আলেম, এবং যেই সন্তান দুনিয়াতে আসার পরে সাথে সাথে মারা গেছে, প্রত্যেক ব্যক্তি শাফাআত করা শুরু করবে। আমার নবীর উম্মতের সেই আলেম, যে আলেম কোরআন শরীফ হ্যাফজ করেছে, কোরআন শরীফের হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, আল্লাহর মনসামত জীবন অতিবাহিত করেছে, সেই ব্যক্তিও দাঁড়াবে তার পরিবারে। আমার নবী, আমার এখন ঠিক মনে পড়ছে না, 12 জন না 14 জনের কথা এসেছে, এমন ব্যক্তির ব্যাপারে শাফাআতের অনুমতি দেওয়া হবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সেই ব্যক্তি আলেম হাফেজ জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে পরিবার পরিজন। আপনারা বুঝতে পেরেছেন? এই আন্দাজে আমার আল্লাহ ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেদিন কোর্টের মধ্যে এরপরে কোরআন শাফাআত করবে। আপনি কোরআন পড়েছেন, রাতে উঠে কোরআন পড়েছেন, দিনে কোরআন পড়েছেন। আমি এই জন্য বলি কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ঘরের মধ্যে ফেলে রাখিয়েন না। কোরআন জিন্দা কিতাব, কোরআন অনেক মহব্বত করে। আমি গ্যারান্টির সাথে আপনাদেরকে বলছি, মন খারাপ হয়ে গেছে না, কোরআনকে সিনার ভিতরে ধরে রাখেন, পড়া আসে না, কোরআনের দিকে চেয়ে থাকেন। কোরআন, আপনি কোরআনকে কখনো বুবা মনে করবেন না। আমার নবী বলছেন রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু, কিছু কারিকে কোরআন লানত দেয়, কিছু কারি মানে পড়ে, পড়নেওয়ালা তিলাওয়াতকারীকে কোরআন খুব লানত দেয়। কোরআন বড় আজীব জিনিস। যত কোরআন আমি দূর দূরান্ত থেকে আমাদের যে সমস্ত আল্লামায়ে কেরাম শুনছে, বিনয়ের সাথে বলবো, প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট সময় তাফসীরের কিতাব পড়েন। কোরআনের ভিতরে ঢুকতে চান, কোরআনের ভিতরে ঢুকলে কোরআন অনেক দরজা জানালা খুলে দেয়। আপনি আয়াত থেকে এমন এমন কথা বলতে পারবেন যেই কথা উলামায়ে কেরাম স্বপ্নেও কল্পনা করবে না। এগুলো কিতাবের মধ্যে পাওয়া যায় না। কারণ আপনিও জানেন, আমরাও জানি, এলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য জাহেরি আসবাব 3টা, বাতিনি আসবাব 3টা। জাহেরি আসবাব হচ্ছে আমার আকল, আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এবং আমার নবীর পক্ষ থেকে আনিত বিধান। এগুলো আমাদের জ্ঞান অর্জনের মাধ্যম, এটা জাহেরি। আর একটা বাতিনি জ্ঞান অর্জনের মাধ্যম আছে, সেটাকে আমরা কাশফ বলি। কি বলি? বাতিনি জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে নফস, রূহ এবং কলব। এগুলো হচ্ছে বাতিনি জ্ঞান অর্জনের মাধ্যম। জাহেরি জ্ঞানকে আমরা জাহেরি, কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ মুফাসসির। বাতিনি জ্ঞানের মধ্যে কাশফ, ইলহাম এবং ইলমে লদুন্নি, কাশফ, ইলহাম এবং ইলমে লদুন্নি। জাহেরি জ্ঞানের জন্য বই লাগে, বাতিনি জ্ঞানের জন্য বই লাগে না। সিনার মধ্যে আমার আল্লাহ ঢেলে দেন, সিনার ভিতরে আমার আল্লাহ ঢেলে দেন। তো আমার আল্লাহ যখন ঢেলে দেন, তো মানুষ 20 বছরে যেটা করেছে সেটা এক নাইটে আপনার সিনার ভিতরে এসে গেছে। তখন আপনি যখন কথা বলবেন, লাখো উলামা আপনার দিকে তাকিয়ে থাকবে, লাখো উলামা আপনার দিকে তাকিয়ে থাকবে। রাতের বেলা যখন কিতাব খুলবে, কিতাবের মধ্যে আপনার কথাগুলো পাবে না, কিতাবের মধ্যে আপনার কথাগুলো পাওয়া যাবে না। দুনিয়া কথা বলবে এক ধরনের, আপনি কথা বলবেন আরেক ধরনের। দুনিয়ার কথা মানুষ শুনবে না, আপনার কথা যুবকের অন্তরের মধ্যে আগুন চলে যাবে, আগুন ধরে যাবে। কেন? যখন আপনার ইলমের সাথে সিজদা, ইশক, মুহাব্বত, ভদ্রতা সবকিছু একসাথে হয়ে যায়, তখন আমার আল্লাহ সিনার ভিতরে নিজে জ্ঞান দান করেন। সেই কারণে বড় আলেমদের সাথে আমরা অনেক লেখাপড়া করার পরে বড় আলেমদের সাথে হয় না। আপনার বক্তব্য দিয়ে ফিতনা কখনো হবে না যদি সিজদার মাধ্যমে আলম আসে। রয়ে গেল আমি আলম, এই আলম অনেকের কাছে ছিল, ফিতনাও কম হয় না। কিন্তু আলেমের রব্বানি, আগের যুগের আলেমরা কখনো ফিতনা হয়েছে হয় না। সম্মানিত উপস্থিতি, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের দরজা উন্মোচন করার পরে কোরআনও শাফাআত করবে। কিছুদিন 2 দিন পরে রোজা শুরু হবে, রোজাও সুপারিশ করবে, রোজাও সুপারিশ করবে। এবং আমার যে সমস্ত মারা বোনেরা সন্তান হওয়ার সাথে সাথে একদিনের মাথায়, 1 ঘন্টার মাথায় দুনিয়া থেকে চলে গেছে, আপনাদের খারাপ লেগেছে, খারাপ লাগাটাই স্বাভাবিক।
সেই সন্তানও আপনার আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। সেদিন দুনিয়া উল্টে যাবে, সেদিন দুনিয়া উল্টে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সম্মানের জিন্দেগি দান করুন এবং আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ভাই বোন দুনিয়া যেন আমরা একসাথে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি আর কথা না বাড়াই। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন জাহান্নামও আসবে, জাহান্নামকে হাজির করা হবে। ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। তখন আপনি উপদেশ হাসিল করে কোনো লাভ নাই, উপদেশের চিন্তা করেও কোনো লাভ নাই, উপদেশ তখন কোনো কাজে আসবে না, কারণ সেটা রেজাল্টের সময়, সেদিন পিছনে আসারও কোনো সুযোগ নাই। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, মুমিন হক আল্লাহর ওলিদেরকে যখন দেখবে মানুষ, চতুর্দিকে নূর, সামনে নূর, ডানে নূর, তখন ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক মুনাফিকাত যারা জমিনে পৃথিবীর মধ্যে নেফাক মুনাফিকি করেছে দ্বীনের সাথে, কাফেরের কথা বলে নাই, মুনাফিকদের কথা বলেছে, যারা আমাদের সাথে থেকে টাকার জন্য যা মন চায় দ্বীনের তাফসীর ব্যাখ্যা করে জনসমাজের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি করেছে। অন্ধকার হবে, কোনো নূর থাকবে না। ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত উনজুরুনা, আমাদের দিকে একটু তাকান না প্লিজ, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে যদি একটু, আপনাদের থেকে যদি একটু নূর দাঁড় দিতেন, আমরা আজকে একটু চলতে পারতাম। দেখছেন অবস্থা। কোরআন বলতেছে তারা জবাব দিবে, আপনারা পেছনে দুনিয়াতে চলে যান। এটা নূর অর্জন করার জায়গা না, নূর অর্জনের জায়গা দুনিয়া। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর যারা পছন্দের মানুষ, তাদের সামনেও নূর, ডানেও নূর। ইয়াসআমুরুহুম বাইনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সমস্ত মানুষের কাতারে শামিল করুক যাদের সামনে ডানে নূর থাকবে, অথবা তাদের পিছনে পিছনে চলার তৌফিক দান। সেই কারণে আমরা খাজা মাঈনুদ্দিন চিশতি, শেখ আব্দুল কাদের জিলানী, শেখ বাহাউদ্দিন, শিহাবুদ্দিন, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ জালাল ইয়ামানি, শাহ পরান, শাহ আমানত, এদের সবার দামনের মধ্যে আমরা থাকতে চাই। কেন? কারণ পছন্দিদা মানুষ, পছন্দিদা মানুষ যেরকমই হোক, যেরকমই হোক, দুনিয়ার মধ্যে যেমন একটু একটু পরিচয় থাকলে, আমাদের এই পুলিশ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, আমি দেখছি আমাদের পাশে গ্রামে ছিল, আমি চিনি ওরে, কয়েকবার দেখছি, আমার দূর থেকে দেখো আমার গাড়ি চলে যাচ্ছে, হাত ইশারা দিচ্ছে, আমি আবার গাড়ি পিছনে দিয়ে আমি জিজ্ঞেস করছি কিরে ভাই নিয়ে যাচ্ছেন যে, কতদূর এরকমের কারণ নানা হচ্ছে আমি চিনি, আপনি চিনেন আলো না চিনি, ছেড়ে দেন শুধু শুধু। আপনি দেখেন সামান্য পরিচয় কি বেনিফিট দিচ্ছে তার, সে আমার হচ্ছে বলতেছেন, উনি আমার বলতেছেন হুজুর পড়াতে ছেড়ে দিতেছে। আপনি বুঝতে পারছেন, দুনিয়াতে যদি মানুষ এই লাভবান হয়, আখিরাতে লাভবান হবেন না। এই জন্য আশা দেওয়া লাগে, পরিচয় লাগে, যেন মনে থাকে। আমরা বারবার নাম নেই খাজা মাঈনুদ্দিন চিশতি, খাজা মাঈনুদ্দিন চিশতি, রুহের তো খবর হয়ে যায়, রুহের খবর হয়ে যায়। এটা একটা আজীব সম্পর্ক। দুনিয়াতে আপনি কখনো সম্পর্ক করতে পারবেন না যদি রুহানি জগতে সম্পর্ক না থাকে। রুহানি জগতের মধ্যে যারা যারা সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছে, দুনিয়াতেও তারা একজন আরেকজনের সাথে পরিচিত। এই যে আপনি আমাকে চিনতেছেন, এটা এখানে আসে না, আমরা আলমে আরওয়ার মধ্যে পরিচিত ছিলাম। এখান থেকে যতক্ষণ আলমে আরওয়ার পরিচিত লোক একসাথে এখানে না হবে, মৃত্যু আসবে না। বুঝতে পেরেছেন? এরপরে আমার ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াওমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। তখন আমাদের অনেক লোক নিজের জীবনের জন্য দুঃখ প্রকাশ করবে, হাই হাই করবে, কেউ তো নাই আসলে। কদ্দামতু লিহায়াতি, হায় এই জীবনের জন্য আমি যদি কিছু আগে প্রেরণ করে যাইতাম, কিছু পাঠাইতাম, কিছু করে আসতাম এই জীবনের জন্য। আমার আল্লাহ বলছেন ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, কিয়ামতের ময়দানে তার শাস্তির মতো কারো শাস্তি হবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, উনি যেভাবে বেঁধে বেঁধে মারবেন সে আন্দাজে আর কেউ বাঁধবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ যখন ধরবেন তো আমার আল্লাহর ধরাটা অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। বাদশা মানে পাকড়াও করা। আমাদের বাংলাদেশের বরেণ্য মুফাসসির বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, বাদশার অনুবাদ করতেছে ইন্না বাদশা রাব্বিকা মানে বাদশা। আপনারা বাদশা বলেন না? আমি বের হয়েছিলাম 2-3 মিনিট, আমি বলতেছি এটা বলতে পারে না। যে ব্যক্তি মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটছে সে জানে বাদশা মানে কি। আমার বাদশা মানে বলে বাদশা, আল্লাহ মাফি দিয়ে